হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরকেএল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো কিভাবে আপনি এমএস ওয়ার্ডে হ্যান্ড টাইপিং বাদে কিভাবে বাংলা এবং ইংরেজি কিভাবে একই সঙ্গে ভয়েসের মাধ্যমে টাইপ করবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি এটি কেটে দিলাম, দেওয়ার পর নতুন করে একটা ট্যাব খুললাম। আমরা কম্পিউটারে যখন লিখেছি তখন এইভাবে এমএস ওয়ার্ডে এভাবে আমরা ধরুন নির্মলা ফন্টে লিখবো মাইক্রোসফট লিখলাম। আবার যখন আমি ইংরেজিতে লিখবো মাইক্রোসফট, তো এইভাবে আমরা এমএস ওয়ার্ডে লিখি। তো যারা একেবারে এই কিবোর্ডে লিখতে পারেন না তাদের জন্য এই টিউটোরিয়ালটি। তো আমরা এরকম গুগলে চলে যাব, একটি ব্রাউজার ওপেন করব, সেটি ক্রোম হতে পারে, ফায়ারফক্স হতে পারে, ইউসি হতে পারে। আপনি ওপেন করে এই কাজটি করতে পারবেন। তো আমি গুগল ক্রোম ওপেন করলাম। এখানে আমরা যখন গুগল ক্রোম ওপেন করব তখন অবশ্যই আমাদের গুগলের যে জিমেল রয়েছে জিমেলটিকে অবশ্যই সচল রাখতে হবে। আর যদি সচল না থাকে তাহলে আপনি gmail.com লিখে আপনার অ্যাকাউন্টটি আপনি সচল করে নেবেন। এখন আমরা যে কাজটি করব, গুগল অ্যাপস এখানে আমরা চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা দেখুন নিচের দিকে ডকুমেন্টস, এখানে আমরা ক্লিক করব। করার পর আমরা এই যে ডকুমেন্টস এর দেখুন অনেকগুলো এক্সাম্পল দেওয়া রয়েছে, আমরা এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে আমরা ক্লিক করব। যেটি আমরা এই স্টার্ট বাটনে গিয়ে আমরা ধরুন এখান থেকে এমএস ওয়ার্ড যেভাবে আমরা ওপেন করি এইভাবে আমরা কিন্তু ওপেন করি। তো আমরা যে কাজটি এখন করব, তো আমরা এভাবে কিন্তু এমএস ওয়ার্ডটি ওপেন করি। তো এখানে গুগলে যেভাবে ওপেন করলাম সেটা হলো প্রথমে আমরা এভাবে চলে যাব, যাওয়ার পর অ্যাপসে যাব, যাওয়ার পর এটা আবারও দেখাচ্ছি ডকুমেন্টসে যাব। ডকুমেন্টসে গিয়ে আমরা এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টস এখানে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে ক্লিক করার পর এই যে আমরা যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখুন ফাইল এডিট ভিউ ইনসার্ট ফরম্যাট টুলস, এই টুলসে যাব। টুলসে গিয়ে আমরা দেখুন ভয়েস টাইপিং, আমরা এই ভয়েসের মাধ্যমে যেহেতু টাইপিং করব আমরা এই ভয়েস টাইপিং এ ক্লিক করব। করার পর দেখুন ভয়েস টাইপিং এর জন্য আমাদেরকে দেখুন একটু মাইক্রোফোনের চিহ্ন দিয়ে দিয়েছে, দেখুন এখানে কিন্তু সেটি দেখাচ্ছে। তো মাইক্রোফোন, তো এটি যদি আপনার ডেস্কটপ হয় অবশ্যই আপনি মাইক্রোফোন বা ওয়েবক্যাম সেট করেও আপনি এই ভয়েস টাইপিং করতে পারেন, অথবা ল্যাপটপ যদি হয় ল্যাপটপে ওয়েবক্যাম লাগানো রয়েছে, অথবা আপনি হেডফোন লাগিয়েও ল্যাপটপে এটি কাজ করতে পারেন। তো আমি প্রথমে ধরুন ইংলিশে লিখবো। লেখার জন্য আমাদেরকে এই যে এখানে এইটিকে আমরা ক্লিক করব। দেখুন ক্লিক করার সাথে সাথে দেখুন মাইক্রোফোন ইন ইউজ, তাহলে মাইক্রোফোন ইন ইউজ দেখুন আমি কথাগুলো বলতেছি এটি এসে গেছে। তো আমি এটিকে কেটে দিলাম, দেওয়ার পর ধরুন চলে গেলাম মাই কান্ট্রি ইজ বাংলাদেশ ফুল স্টপ। দেখুন কথা বলার সাথে সাথে কিন্তু চলে এসেছে মাই মাদার টং বেঙ্গলি ফুল স্টপ। তো এই পর্যন্ত এটি লিখলাম। লেখার পর এবারে আমরা বাংলা লিখবো। দেখুন বাংলা লিখতে গেলে আমাদেরকে এখান থেকে বাংলা সিলেক্ট করতে হবে। তো দেখুন বাংলা, তো এখানে বাংলা বাংলাদেশ আছে, বাংলা ভারত, যেহেতু আমরা বাংলাদেশি এই জন্য আমি বাংলা এইটিকে সিলেক্ট করলাম। করার পর আবার আমরা এখানে স্টার্ট করলাম। করার পর দেখুন এটিকে কেটে দিলাম। তা আপনি যা বলবেন তাই আসবে। আমার দেশ বাংলাদেশ, আমার মাতৃভাষা বাংলা। তো আমরা বাংলা এবং ইংরেজি এই ভয়েসের মাধ্যমে অনায়াসে এই গুগল ডকুমেন্টস এর মাধ্যমে অনায়াসে টাইপ করতে পারি। তো এখন আমরা এটিকে সেভ করব। এটি সেভ করার জন্য আমাদেরকে যেখানে যেতে হবে সেটি হলো আমরা এই এমএস ওয়ার্ডে গেলে আমরা ফাইলের মধ্যে এখানে সেভ অ্যাজ বা সেভে আমরা ক্লিক করে ফাইলটিকে সেভ করি। কিন্তু এখানে যে কাজটি করতে হবে সেটি হলো ফাইলে যাব, কিন্তু ফাইলে গিয়ে আমরা দেখুন এখানে সেভ বলতে বা সেভ অ্যাজ বলতে কিছু নেই। তাহলে আমরা কি করব, ডাউনলোড, এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন ডকুমেন্ট ফরম্যাট, এখানে পিডিএফ ডকুমেন্ট যেটি আমরা চাই সেটি করতে হবে। তো আমি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখানে আমি ক্লিক করলাম। দেখুন এটি ডাউনলোড হয়ে চলে আসলো আনটাইটেল ডকুমেন্ট। এটিকে আমরা নামও দিতে পারি। তো দেখুন এখানে ইংলিশটি এসে গেছে কিন্তু বাংলাটি আসেনি। তো বাংলাটি আনার জন্য দেখুন এখানে ভেরিন্ডা রয়েছে, আমরা এখানে কি করব, এই সুটনি এমজে নিয়ে আসলে আমরা এটি করতে পারি। তো এটিকে আমি কেটে দেই, দেওয়ার পর ডাউনলোডে চলে যাই। দেখুন এইখানে এই যে আমি ডাউনলোড করেছি, এখান থেকে চলে আসলাম। এখন এখান থেকে আমি
আমি এই জায়গায় গিয়ে এখানে যে কোনো একটি দেখুন বাংলা কিন্তু চলে এসেছে। ধরুন এইটি দিয়ে দিলাম, দেখুন আমার দেশ বাংলাদেশ, আমার মাতৃভাষা বাংলা। তো যে কথাগুলো বলেছিলাম সেগুলো কিন্তু এখানে চলে এসেছে। তো আমার দরকার যেহেতু এইটি, আমি এই পর্যন্ত দিলাম। তো আশা করি টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।